জীবনটা হচ্ছে গতিময়, আর এই গতিময় জীবনে একটু ক্লান্তিকে অবসর দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে 6 তারিখে শনিবারে। আজকে যাচ্ছি দেউলটি, আর দেউলটিতে আমরা থাকবো হোটেল বা রিসর্ট নিরালাতে। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল। আজকের জার্নির ব্লগটা একটু অন্যরকম। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ঘড়ির কাঁটায় এখন 8:45 বাজে, আর এই 8:45-তে হাওড়া স্টেশন থেকে ধরবো পাঁশকুড়া অথবা মেদিনীপুর লোকাল যেটাই আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে। তো চলো, আজকে আমরা গ্রুপ ট্যুর করছি, আরও একজন আমাদের সতীর্থরা আসবে। এই যে হাওড়া স্টেশনে আমরা নতুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো আজকে যাচ্ছ, দাদাই আমাদেরকে বললো যে নিরালা রিসর্টে খুব সুন্দর একটা ডে আউট করা যেতে পারে, তাই জন্য আজকে সেই প্ল্যানেই বেরিয়ে পড়লাম। ব্যস্ততম জীবনের থেকে একটু আজকে বিশ্রাম নেওয়া, তাই তো দিনটা একদম। আর বাচ্চাদের সুইমিং পুল রয়েছে, সব কিছুই আলাদা। ট্রেন কটায়? 9:05। কোন ট্রেন? তো পাঁশকুড়া লোকাল ধরবো। আর এই দেখো হাওড়া স্টেশনের চিত্রটা দেখো, এখন তো ঘড়ির কাঁটায় 10টাও বাজিনি, জাস্ট 8:45। কত মানুষ দেখো বিভিন্ন জায়গায় গন্তব্য করবে বলে দাঁড়িয়ে থাকে। হাওড়া স্টেশনে আসলে না সবসময় একটা জিনিস মনে পড়ে যায়, যে আজকে যেন কোথাও যেন একটু লং ট্যুরে ঘুরতে যাচ্ছি। কারণ এই হাওড়া স্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন যায়, তাই একটা আলাদা মনের মধ্যে আনন্দ মানে এসে যায়, তাই সেগুলো উপভোগ করছি। এখন এই টাইমে জনশতাব্দী, তারপর তোমার ধৌলি, এরকম অনেক ট্রেনই যাচ্ছে। এই পাখাগুলো দেখো হাওড়া স্টেশনে নতুন লাগানো হয়েছে, সব বড় বড় ব্লেডের পাখা। 9:05 পাঁশকুড়া লোকাল ঢুকছে, এটাই যাবে, আবার এটা করেই আমরা যাব। হাওড়া স্টেশন থেকে 9:15 আমাদের ট্রেন ছেড়ে দিল। এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল, আর আমরা যাব হচ্ছে আজকে দেউলটিতে। এখন দেখা যাক, দেউলটি পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। শুরু হয়ে গেল বৃষ্টি, ট্রেন অনেকটাই করছে, এরকম সময় পৌঁছে যাওয়ার কথা, আর এখন আমরা এখনো ট্রেনে এখনো 2টো স্টেশন বাকি আছে। পৌঁছে কত জোরে অবশেষে অনেকটা পথ অতিক্রম করে আর টাইমটাকে অনেকটা অতিক্রম করে আমরা চলে এলাম দেউলটি স্টেশনে। অনেকটা সময় লাগলো, আজ ট্রেন কিন্তু অনেক লেট করেছে। চলো তাহলে এখন আমরা চলে এসেছি দেউলটিতে, আর এখান থেকেই যাব আমাদের রিসর্ট নিরালাতে। অনেক সময় নিয়ে নিয়েছে, মানে এই ট্রেনটার টাইম ছিল 10টা কত মিনিটে, সেটা এখন পৌঁছালাম হচ্ছে 11:05 বেজে গেছে অলরেডি। কিছু করার নেই, ট্রেন চলে গেল পাঁশকুড়ার উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি রিসর্ট নিরালার উদ্দেশ্যে। চলো, আমরা এখন স্টেশন থেকে নেমে সোজা হাঁটছি। এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, বলছে যে স্টেশন থেকে ওই মিনিট 5-7 রাস্তা হচ্ছে নিরালা রিসর্ট, তাই হেঁটেই যাচ্ছি। এই দেখো এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে চলে এলাম নিরালা রিসর্ট, আর এই রাস্তাটা সোজা কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না, সেটা জেনে বলতে হবে। এই যে রিসর্টের গেট, এই যে নিরালা রিসর্ট, এ কমপ্লিট ফ্যামিলি রিসর্ট। এই যে নিরালা সামনেই দাঁড়িয়ে রয়েছে দেখো। অবশেষে প্রবেশ করে গেলাম নিরালা রিসর্টে। কেমন লাগলো? খুব ভালো, জায়গাটা দেখে তো তাই মনে হচ্ছে, দেখা যাক। আর তার সাথে আজকের ওয়েদারটাও কিন্তু ভালো রয়েছে। আমি এখন রয়েছি নিরালা রিসর্টের রিসেপশনে, এখানে আই কার্ডটা দিয়ে দিয়েছি। আই কার্ড ইস্যু করতে হয়, তোমরা যারা আসবে প্রত্যেকে কিন্তু অবশ্যই আই কার্ড ক্যারি করবে, কারণ আই কার্ড ছাড়া কিন্তু এখানে প্রবলেম হবে কিন্তু, কারণ প্রত্যেকেরই পরিচয়পত্র সঠিক দিয়ে এখানে প্রবেশ করতে হবে।
আমাদের আগে থেকে বুকিং ছিল। লনটা দেখো, রিসেপশনে যা যা পর্ব ছিল সেগুলো মেটানো হয়ে গেছে। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, অনেক বেলা হয়ে গেছে, 11:15 বাজতে যাচ্ছে দেখতে দেখতে। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, দারুণ না? হ্যাঁ আর নিরালা রিসর্টে আমরা চলে এলাম লাঞ্চ করতে, এই ডিনার চলে এসেছি আমরা টিফিন করতে। লুচি আছে, আলুর তরকারি আর মিষ্টি রয়েছে আর টোস্ট রয়েছে। আজকে প্রথম দিন, আর প্রথম দিনের সকালবেলাতে এই যে গরম গরম লুচি, আলুর তরকারি, রসগোল্লা আর এই যে সিদ্ধ ডিম, এই দিয়ে আমরা ব্রেকফাস্ট সারছি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। কেমন খাওয়াটা? খুব ভালো। আমার তো এই আলুর দমটা দারুণ লাগছে, আলুর দমটা দারুণ করেছে, একদম বিয়েবাড়ি স্টাইল। এই যে রিসর্টের ভেতর কিন্তু লাভ বার্ড আছে, দেখো। এই এখানে দেখো পাখিটা। ও এখানে পায়রা আছে। দোলনা আছে। এই পড়ে যাবি, মা বাবা আসুন, দাঁড়া দাঁড়াও, একসাথেই যাবো। বেল ফুল হয়েছে, দেখো কত ভালো লাগছে। এই দাঁড়াতে বলেছি তোকে। সামনে একটা বিশাল বড় লন, আর তার সামনেই ওই যে রুম। অনেক কিছু দোলনা আছে। কটেজগুলো কোন দিকে সেটা দেখতে হবে। আমি শুনেছি নাকি এখানে কটেজ আছে, কটেজগুলো কোথায় সেটা জানতে হবে ওদের কাছ থেকে। এইগুলো কি? রুম টুরটা করে দেখাই, দেখো। এই যে এটা হচ্ছে বড় ডাইনিং স্পেস, ফ্রিজ রয়েছে, আর এই যে ডাইনিং টেবিল রয়েছে। আর এটা দেখাও, নিরালা নিরালা ফ্ল্যাট 2A-তে রয়েছে আপনার। এই যে আমাদের রুম, এসি চলছে, একটা বড় মিরর রয়েছে, এই যে বড় মিরর রয়েছে। আর এখানে সামনে একটা টেবিল রয়েছে দুজনে বসে খাওয়ার জন্য। এসি চলছে, ফ্যান রয়েছে, এই যে টিভি রয়েছে এখানে। একটু বাথরুমটা খোলো দেখি। বাথরুম খালি ক্লিন, একদম বাথরুমও ক্লিন, বড় গিজারও আছে, গিজারও রয়েছে। বাকিদের রুমটা, এই একটা রুম, এটা হচ্ছে 2B। হ্যাঁ, ডাইনিং স্পেস। এই আটকে যাবি। এই একটা রুম রয়েছে, দেখো 2C। এটা সোফা রয়েছে, এটাতে সোফা দিয়েছে, বাহ, এটাতে সোফা রয়েছে। ওটাতে সোফা রয়েছে, ওটাতে সোফা রয়েছে। এখন আমি হোটেল নিরালা রিসর্টের রুমে রয়েছি। এই যে দেখেছো, সুইমিং কস্টিউম পরে নিয়েছি। সামনেই কিন্তু আমার ফেভারিট টিম মাঠে নামছে, আর্জেন্টিনা। মেসি আবারও চ্যাম্পিয়ন হবে সেই আশা নিয়ে। এখন আমরা যাব সুইমিং পুলে চ্যাম্পিয়ন হতে। আমি এখন যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে সেই আনন্দ, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে সুইমিং পুলে আনন্দ করব। তো চলো, এই হচ্ছে নিরালা সুইমিং পুল গাইস।
চলে এসছি। এই হচ্ছে সুইমিং পুল নিরালা। এখানে নিয়মাবলীগুলো দেখে না। তো বন্ধুরা অবশেষে চলে এলাম সুইমিং পুলে। এই হচ্ছে নিরালা সুইমিং পুল। দেখো কত সুন্দর, ভালোই দর্শক এসছে আজকে, পর্যটকরা ভিড় দেখো, ঠিক আছে একদম সবাই এসছে। কেমন এনজয় করছেন? একদম। কোথা থেকে এসছেন আপনারা? আচ্ছা, আমিও কলকাতা, আমি উল্টোডাঙ্গা থেকে এসছি। তো চলো নামবো। এই দেখো এই দিকটা দেখো, তোমাদেরকে দেখাই। আর ওই যে আমাদের যারা আসার তারা এসে গেছে সুইমিং পুল কস্টিউম পরে। তো গাইস দেখো চলে এসেছি পুলের ব্রিজটা নিতে। কোথায় না, নিরালা রিসর্টে রয়েছি। আর এখানে আজকে আমরা ফুল এনজয় করবো তোমাদের সাথে। তো এর একটা মজাই আলাদা, এই যে সুইমিং পুলের এইরকম ভেসে যাওয়া, এই যে ভেসে যাওয়া এর আনন্দটাই আলাদা, ঠিক আছে? ইয়েস, চলো ইউটিউবে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, একদম সাবস্ক্রাইব করে দাও, একদম 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 টুপিটা পরো। ঠিক আছে, ওটো ওটো ওটো, অনেকটা ডিপ বাবু। এই তো খুব খুঁজে যাও। তো চলো একটু প্র্যাকটিস করে দেখি হয় কিনা। হ্যাঁ দাঁড়ান, ওরা মোবাইল তো ভিজে যাবে তো। এখন যাচ্ছি না, খালি গায়ে নামে দিলেও হ্যাঁ। বন্ধ করে দাও ভিডিওটা। ধরো এদিকে আসো। আমার একটা ভিডিও করো, আমি এখানে যাচ্ছি। হ্যাঁ সাঁতার শেখাচ্ছ ট্রেনার তুমি? হ্যাঁ তোমাকে দেশবন্ধুকে ভর্তি করে দেবো। গাইস জাস্ট এনজয় চিল। অনেকদিন পর সাঁতার কাটছি, অনেকদিন পর। চলো
হচ্ছে পুলটাতে, মানে এই নিরালা পুলটা একদম নিরালা বলা চলে, অসাধারণ। তোমরা যারা আসতে চাইছো কন্ট্যাক্ট করে চলে আসো, একটা দিন সারাদিন ছুটি এনজয় করবে। নিরালা পুল, তাই তো? একদম বললাম না নিরালা ভালো, জায়গাটা ভালো পরিষ্কার একদম। এইখানে কিন্তু ভালো ছবি পেয়ে যায় না। হ্যাঁ আচ্ছা বিকালে কি বেরোনো হবে তো? হ্যাঁ বেরোবো বিকালে। তাহলে গাড়ি কি বলা আছে? এই গাড়ি কোথায় পাবে? টোটো। আচ্ছা এখান থেকে এনজয়টা দারুণ। গুড আফটারনুন। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:50 বাজে, আর আমরা চলে এসেছি আমাদের ডাইনিং রুমে। এখানে এখন আমরা লাঞ্চ করব। তো চলো আজকে কি কি লাঞ্চ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো লাঞ্চ সবাই খাচ্ছে বসে। আলু ভাজা রয়েছে, রাইস, ডাল। এটা কি আছে? ঝিঙে আলু পোস্ত নাকি? ঝিঙে আলু পোস্ত। আর মাছটা ওইদিকে এটা চিকেন রয়েছে। মাছ আজকে একটু পেটি এনে রাখবেন। হ্যাঁ দেখবেন একটা যদি হয়। ঠিক আছে। আর এখানে চাটনি চাটনি আছে, মিষ্টি রয়েছে, আর এখানে পাঁপড় আছে, আর পাঁপড় রয়েছে। আজকে আমরা এই মেনুটাই আজকে নিচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ দাদা, সকালবেলাতে খুব ভালো কিন্তু ছিল টিফিনটা, জলখাবারটা দারুণ হয়েছে। এইভাবেই আপনারা পরিষেবা দিয়ে যান, এটাই চাই। থ্যাংক ইউ। তো গাইস দেখতেই পাচ্ছ আজকে এই যে মেনু দুপুরবেলাতে নিয়ে নিয়েছি আমরা নিরালা রিসর্টে। আর এই আলু ভাজাটা কিন্তু আমার দারুণ লাগে, এই যে ঝুরঝুরে আলু ভাজা, একদম বিয়েবাড়ি স্টাইল। লেবু ছিল ওখানে, লেবু আনতে ভুলে গেছি। একটু লেবু এর সাথে লেখে। আজকে ডে 1-এ খাওয়ার পর্ব চলছে। কেমন দাদা মেনু? ভালো, খুব ভালো, ভালো খাওয়া দাওয়া, দারুণ 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 সুন্দর উৎসবতা আছে। কি বলবি? কেমন লাগছে? মাছের পিসটা দেখা একটু জানি। তাও খেয়ে নিয়েছি, তাও কত বড় দেখেছো কত বড় পিস। ঝিঙে আলু পোস্ত, আবার একদম ঘরোয়া স্বাদ। কেমন লাগছে আপনার? কি নিয়ে আসলে দেখাও। ও এই জায়গাটাও দারুণ সুন্দর। এই যে একটা ব্রিজের মতন রয়েছে এই জায়গাটাতে। আর এখানে দেখো আমগুলো দেখো, হাতে করে পাওয়া যাচ্ছে, হাতে করে পাওয়া যাচ্ছে আমগুলো। এটা পাওয়া গেছে একটা, এই একটা আম গাছ পাওয়া থেকে গেছে, পারলাম এক্ষুনি, না পড়েছিল, পেকে গেছে একটু। হ্যাঁ ঢেউ কুচকুচ, ঢেউ কুচকুচ। এদিকে দেখাও। শুভ বিকেল বন্ধুরা, এখন নিরালা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি যশস্বী বা কর্মশালী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন দেখতে। এখান থেকে বেশি দূরত্ব না, দুপুরবেলাতে নিরালাতে দারুণ আনন্দ হয়েছে, তার সাথে দারুণ কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও হয়েছে। দুপুরের যে লাঞ্চ করেছি, কেমন লেগেছে দুপুরের লাঞ্চ? দারুণ লেগেছে। তোমার? দারুণ টেস্টি। আর তোর কেমন লেগেছে? আর সুইমিং পুলে নামবি বিকেলে? আবার নামবি? আচ্ছা, তো যাই হোক, খাওয়া দাওয়া তো দারুণ, তার সাথে ওখানকার যে পরিবেশ
পরিবেশ সেটাও খুব সুন্দর। তাই এখন আমরা যাচ্ছি কথাশিল্পী বাড়ি দেখতে, আর এবং পাশেই রয়েছে রূপনারায়ণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাই সঙ্গে দেখো আর দেখতে থাকো। কলকাতা ব্লগ স্পট নামে একটা চ্যানেল ছিল আমার, চ্যানেলটা চলে গেছে কপিরাইট খাওয়াতে। ওখানে ভিডিও করেছিলাম এই শরৎ কুটিরে, আর ঠিক এই জায়গাটায় এসে বসেছিলাম, তখন বিয়ে হয়নি কিন্তু। হ্যাঁ, এখন বউকে নিয়ে এসছি দেখো এই জায়গাতে। চলো একটু বসি এখানটাতে। না 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 আর তখন কিন্তু এই যে এই জায়গাটাতে শরৎ কুটির এই ওপরে এই স্ট্রাকচারটাতে পুরো কাগজ ফুলের গাছ ছিল। আর অনেক বছর পর আবার এলাম। এই হচ্ছে শরৎ কুঠি। মানে হজম করতে পারছি কথাশিল্পী বা যশস্বী শিল্পী বলা চলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। अच्छा रुकिए हम बोल देंगे रुकिए आप এই দেখো बाड़ीটা। हाँ हाँ ठीक है आप नीचे रुकिए हम बोल देंगे इधर आ जाओ बेटा। चलो इधर देखेंगे। জুতো খুলে উঠতে হবে এখান দিয়ে। বাচ্চা কল করে যে স্মৃতির সঙ্গে আছে দেখা তুমি গান থেকে গান দিকে চলে যায়। একসময় এই বাড়িতেই আসতেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেই স্মৃতি বিজড়িত বা স্মৃতিধন্য বাড়িতে আমরা আজকে বিচরণ করছি। তার লেখা বহু কাহিনী বা বহু কাহিনী নাট্য আমরা বিভিন্ন জায়গায় পর্দায় দেখেছি, পড়েছি। আজকে তারই বাসভবনে এসেছি এর একটা সান্নিধ্য লাভ করতে। लाइट कैमरा एक्शन क्या मैं बोलबो। ছবিটা দেখছেন শরৎচন্দ্রের জেঠামশাইয়ের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় এটা লেখার ঘর ছিল, লিখতেন। পাঁচশো ঘরটা আসবেন লেখাটা এই ছোট ঘরেই লিখতেন। হ্যাঁ, পাঁচশো ঘরটা যান। তখন হারিকেন লন্ঠন করে লিখে গেছে, কারেন্ট নেই। এটা বইতো কানা ছিল, ডান দিকে একটা ঘড়ি চলছে। আমরা ডান দিকে একটু এগিয়ে যান। 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লোক রাখুন ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভাবসের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন এটা চিকিৎসার ঘরে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওটা চিকিৎসার ঘরে। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন।
এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা 78 বনের রান্নাঘরটা পড়ে যাওয়ার পর রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য। আর এইটা হচ্ছে বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাগ ডোর, সবুজ রঙের গেট। এটা দিয়ে পালিয়ে যেত হ্যাঁ। যখন পুলিশ আসতো। হ্যাঁ, ওপরে যেন একটা আমার ছবি আছে এখানে দাঁড়ানো। কোথায় আছে সে সিগারেট খেতে নাকি? কত পাখি দেখো, বদ্রি পাখি। এই তো রূপনারায়ণ নদী। হ্যাঁ সপ্তাহে মোটা লাগলো। নদী দেখা যাচ্ছে। ওই তো রূপনারায়ণ নদী। আমি পাখিগুলো ছিল না, পুরো যাবো। প্লেন দেখা যেত তখন। নদী দেখতো নদী তখন এগিয়ে ছিল অনেক আগে এখানে। ছিল, আমি হ্যাঁ। আবার পাঁচিল দিয়ে পিছিয়ে দিই। না 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 না, পালঙ্ক। একটা ছবি তুলতো, হুম, এখন বর্তমানে প্লাস্টিকের চেয়ার। সেইগুলো হারিয়ে যাবে যেন ফেলে দিতে। এই হচ্ছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী। আব্বু এটা ভালো পানি? দেখতে পাচ্ছ তোমরা? না, জামা ভিজে যাবে, কাকুগুলো বকবে। একদম নয়। নিয়ে নাও না, এই দেখো, আর্ধেক আর্ধেক দিয়ে। আজকে ঠিক আছে ছুটি সন্ধ্যার স্ন্যাক্স ছুটি ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া আর টমেটো সস। স্কুলে কি বলে আসি তুই ঠোঁট ফুলিয়ে দিয়েছিস? আমি এর রাতের ডিনার আজকের ফার্স্ট ডেতে নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওই টেবিলেও রয়েছে। তোমাদের নিয়েছো? দিচ্ছে। স্যালাডটা নিয়ে আসো। মিষ্টি আছে, গোলাপ জামুন। স্যালাড আছে, নিয়ে আসো। গোলাপ জামুনটা না? গোলাপ জামুন দিয়েছে। স্যালাড। প্লেট কি নিয়ে বললে ফোন নেই কামড় দাও। কেমন হয়েছে সুময়দা আজকে? ভালো আছে, খুব ভালো।